নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। এবং একটি কথা রয়েছে, ভাগ্যং ফলতি সর্বত্র। দেখুন, আপনি হয়তো অনেক চেষ্টা করছেন, আপনি অনেক সুযোগ পেয়েছেন, কিন্তু ভাগ্য বলে একটা বিষয় রয়েছে যেটার প্রতিফলন আপনার সমস্ত জায়গাতেই ঘটে। এবং সেই ভাগ্যের দিক থেকে আপনাকে যদি এগিয়ে থাকতে হয়, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্বের পরামর্শ অনুযায়ী আপনাকে এগিয়ে যেতে হবে। তাহলে দেখবেন যে আপনি আপনার ভাগ্যের যে জায়গাটা, সেইখান থেকে কিন্তু আপনি অনেক কিছু পেতে মানে পেয়েছেন, সেই জায়গা থেকে আপনি অনেকটাই লাভবান। এবং এই অনুষ্ঠানে এই মুহূর্তে আমরা যাকে পাই, তিনি যেমন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এবং সাথে বলবো তিনি একজন শাস্ত্রজ্ঞ ব্যক্তিত্ব, যিনি বহুদিন ধরে জ্যোতিষ চর্চার সাথে যুক্ত রয়েছেন। কখনো হয়তো তিনি আপনাদের প্রত্যেকের সামনে এসে জ্যোতিষ চর্চা করেছেন, মানে আমাদের মিডিয়াতে এসে করেছেন, বা কখনো অলক্ষ্যে করেছেন, কিন্তু নিরন্তর তিনি এই জ্যোতিষের প্রাঙ্গণে তার সেবা করেছেন। এবং তারই দ্বারা আজকে কিন্তু বহু মানুষ তাদের যে সমস্যার জায়গাগুলো, বা আমি এই যে ভাগ্যের জায়গাটা বললাম না, সেই জায়গা থেকে তারা কিন্তু তাদের যতটা প্রাপ্য সেটা পেয়েছেন। এবং তাই বলবো, আমাদের প্রত্যেকটি পদক্ষেপে অবশ্যই তার মতন একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব পরামর্শ অনুযায়ী আমাদের চলতে হবে। এবং জ্যোতিষ মহামহোপাধ্যায় স্বর্ণ মুকুটপ্রাপ্ত জ্যোতিষ রত্ন ডক্টর নীলায়ন ব্যানার্জি যখন আপনাদের সাথে থাকেন, তখন আপনারা অবশ্যই অনেকের থেকে আপনারা জীবনে এগিয়ে থাকতে পারেন। আর এই এগিয়ে থাকার জন্যই এই মুহূর্তে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ নিয়ে এসেছেন, যেখানে আপনারা রেমেডির ওপরে বিশেষ ডিসকাউন্ট পাচ্ছেন। এবং যারা অর্থনৈতিক দিক থেকে সেভাবে সচ্ছল নয়, বা আপনাদের মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা রেমেডিগুলো নিতে পাচ্ছেন না, তাদের জন্য অবশ্যই এটা একটা বিশেষ সুযোগ যে রেমেডির ওপরে আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন। এবং বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা স্বাগত জানাই জ্যোতিষ মহামহোপাধ্যায় স্বর্ণ মুকুটপ্রাপ্ত জ্যোতিষরত্ন ডক্টর নীলায়ন ব্যানার্জিকে। নমস্কার। আমার সকল দর্শককে অন্তরে শ্রদ্ধা, ভালোবাসা এবং মা তারার চরণে কামনা করি সকলের মঙ্গল হোক। মঙ্গলময়ী তারা মার কৃপায়। ওম প্রত্যালীর পদাপিতাঙ্ঘি শবরিদি গরু অট্টস্যাপরা খর্গেন্দিবর কীট করপরো ভুজা হুঙ্কারো বিজদ ভবা খর্বানীল বিশাল পিঙ্গল জটা জুটৈক রাগের জটা জড্ডন্নস্য কপালকে শ্রী জগতাং হন্তুগ্র তারা স্বয়ং জয় তারা জয় তারা জয় তারা। জয় গুরু বামদেব। বেশ, একজন ফোনে এসেছেন, বলুন কে আছেন সাথে। নমস্কার। নমস্কার। ব্যারাকপুর থেকে সর্বাণী বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি ডেট অফ বার্থটা বলুন। 1/11/1996। আচ্ছা, আপনি কি আগের অনুষ্ঠানে ফোন করেছেন কখনো? না না, এই প্রথম। আপনার নামে একই রকম ফোন পাই। ঠিক আছে, বলুন আপনার কি প্রশ্ন বলুন। ঠিক আছে। অ্যাকচুয়ালি দেখুন, আপনারা যারা পুরনো বন্ধুরা বারে বারে ফোন করেন, তাদের জন্য বিশেষ একটি বক্তব্য রয়েছে যে বারে বারে ফোন করে, মানে আপনাদের সাথে তো কথা হয়েই গেছে, কিন্তু নতুন বন্ধু যারা রয়েছেন আমরা অবশ্যই তাদেরকে এক্সপেক্ট করব, কারণ তাদের সাথে কথা বলে তাদের যে সমস্যার জায়গাগুলো সমাধান করার চেষ্টা করা হবে। আর আপনার সাথে তো কিছু তো প্রাইমারি কথা হয়েছে, এবার তারপরে আপনাকে কি করতে হবে সেটা আপনার ব্যাপার। আপনি বারে বারে ফোন করে নতুন বন্ধুদের যে পথটা, সেটাকে আপনি এভাবে বন্ধ করে দেবেন না। আচ্ছা, আমরা আজকে যে বিষয় রয়েছে সে বিষয়ে চলে আসবো। হ্যাঁ, আমাদের যে বাস্তুকেন্দ্রিক সমস্যা, এটা কিন্তু আমাদের একটি ভয়ানক সমস্যা। আমাদের যাবতীয় কর্মকেন্দ্রিক, আর্থিক, মানসিক, শারীরিক প্রত্যেকটা দিক এবং বৈবাহিক, এইগুলো যেরকম গ্রহযোগ অশুভ সেখান থেকে এই ধরনের সমস্যাগুলো সূচিত হয়, তেমন আমাদের চলার পথে প্রতিবন্ধক হিসেবে কিন্তু বাস্তুর একটা ভূমিকা আছে। এই বাস্তু যদি ঠিক না হয়, বাস্তুর যদি বাধাপ্রাপ্ত করে জীবনকে, তাহলে কিন্তু আমরা যতই যেখানে রেমেডি নিই বা যাই করি, আমরা কিন্তু এগোতে পারবো না। সুতরাং দেখতে হবে যে বাস্তুতে কোনো সমস্যা আছে কিনা, বা যাদের বাস্তুর কোনো সমস্যা আছে তারা সেটা ফেলে না রেখে আপনার পছন্দ মতো, আপনার আস্থাভাজন যাকে মনে হবে, আপনি তার সাথে যোগাযোগ করুন এবং চেষ্টা করুন সেই সমস্যাটি ফেলে না রেখে তার দ্বারা যে করণ ক্রিয়া আছে সেটা
সম্পাদিত করার। কারণ বাস্তু শয়নের স্বপনে আমাদেরকে কিন্তু পরিচালিত করছে, সেখানে আমরা ঘুমোচ্ছি, খাচ্ছি, তো তার একটা শুভাশুভ ফলাফল আমাদের জীবনকে কিন্তু প্রভাবিত করছে। এবং অনেককে দেখেছি যে শারীরিক রোগ ছাড়ে না, কোনোভাবেই ছাড়ছে না, বলছে স্যার একটা ডাক্তার দেখাচ্ছি হচ্ছে না, আবার পাল্টাতে হচ্ছে। সেই ক্ষেত্র ধরে কিন্তু যাদের শারীরিক সমস্যা তাদের কিন্তু বাস্তুর দিকটাও দেখতে হবে গ্রহগত পজিশনের সাথে সাথে। বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ, বারাসাত থেকে অরিন্দম দাস। কোথা থেকে? বারাসাত, অরিন্দম দাস। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। 20 জানুয়ারি। বুঝতেই পারছি না কিছু। 20 জানুয়ারি 99। 20 জানুয়ারি 1999। হ্যাঁ। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলো। 6। মন মানসিকতা ভালো, কিন্তু বর্তমান সময় মানসিক চিন্তার মধ্যে আছো ভাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। মানসিক চিন্তার মধ্যে আছো, বিভিন্ন রকমের তোমার মানসিক চাপ চলছে, এবং তুমি আঘাতও পেয়েছো মানসিকভাবে কারো থেকে, পেয়েছো ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনুভব করছি। একটু জোরে বলো, পেয়েছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং প্রেম ঘটিত ব্যাপার এসছে, হ্যাঁ, ছেড়ে সেই তোমায় আঘাত দিয়েছে। তাহলে কথাগুলো যেগুলো বললাম তোমার জীবনের সাথে প্রত্যেকটা কথা মিললো তো? পুরো সব মিলে গেছে। আমি এর থেকে বেরোতে চাইছি, কি করে আমি বেরোবো? তোমাকে কোনোদিন দেখিনি, তুমিও আমাকে আজকে এখানে ফোন করেছো শুধুমাত্র কতগুলো নাম্বার। সেরকম অ্যাস্ট্রোলজি একটা এমন সাবজেক্ট যেখান দিয়ে সমস্ত কিছু কিন্তু অথেন্টিক ভাবে বলা সম্ভব। তুমি এখান দিয়ে বেরোতে গেলে তোমার যে অশুভ গ্রহযোগ আছে ভাই, তুমি একটু আমার সাথে যোগাযোগ করো, আমি তোমার সাথে আলোচনা করে তোমার যে ওয়ে আউট করার আমি করে দেবো। আচ্ছা, ঠিক আছে দাদা। ভালো থাকবেন। ভালো থাকবেন। এবং দেখুন যে ফোন নাম্বার রয়েছে 727877177169 অথবা 9903615091, এই নাম্বারে আপনারা বুকিং করুন এবং বিভিন্ন চেম্বার রয়েছে, আপনারা সেখানে এসে কনসালটেন্সি করুন। গড়িয়াহাট, দক্ষিণেশ্বর এবং রামপুরহাটে চেম্বার পাচ্ছেন, এবং তারাপীঠে নিয়মিত গিয়ে থাকেন। বিশেষ তিথি নক্ষত্র ক্ষণে যজ্ঞা অনুষ্ঠানের আয়োজন করেন, অর্থাৎ যারা যারা যজ্ঞের মাধ্যমে কাজ করাতে চাইছেন আপনারাও কিন্তু যোগাযোগ করে নিন। আর এই যে রেমেডির ওপরে যে স্পেশাল ডিসকাউন্ট পাচ্ছেন সেটি নিতে হলেও কিন্তু আপনাদের আগে থেকে যোগাযোগ করতে হবে এবং কনসালটেন্সি নেবেন, কারণ প্রত্যেক মানুষের তো এক রেমেডি হয় না, আপনার সমস্যা অনুযায়ী আপনাকে রেমেডি নিতে হবে। একদমই তাই। দেখুন, এই যে সমস্যা অনুযায়ী যে রেমেডি, তো আপনার আমাদের সামনে রয়েছে অম্বাবচী তিথি, এবং এই যে বিশেষ তিথিতে যারা শনি সাড়ে সাথী যেই রাশি লগ্নের ওপরে যাচ্ছে তাদের জন্য আপনি কি কোনো আলাদা করে কিছু পরামর্শ দেবেন? অবশ্যই, যাদের শনি সাড়ে সাথী যাচ্ছে তারা অনেকেই মনে করেন এটা যার যার ব্যক্তিগত, সেটা যার পছন্দ সে সেটা করবে, সেটাই আমার বলার অধিকার নেই। কিন্তু অনেকে আছেন ধরুন একটা এমিথিস ধারণ করছেন শনির সাড়ে সাথী কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু যদি শনি একটি যোগকারক যোগী গ্রহ, তিনি কিন্তু সবসময় আধ্যাত্মিকতা পছন্দ করেন, পুজো পাঠ ধ্যান জপ ইত্যাদি। তো সেই ক্ষেত্র ধরে আমরা যদি তার করণ ক্রিয়া তাকে সন্তুষ্ট করতে যে প্রকৃত অর্থে তার পূজার্চনা, দক্ষিণা কালিকা প্রয়োগ এবং তৎসহ শনির প্রয়োগ আমরা যদি করি, সেই যন্ত্র ধারণ করতে পারি বা নাও করতে পারি, সেই প্রয়োগটুকুনি করলে এবং তার জপ ধ্যান করলে কিন্তু আমরা অনেক ভালো থাকবো। উনি কিন্তু নিষ্ঠা সততা পছন্দ করে, উনি কিন্তু একটা বিচারক, উনি কিন্তু কারো ক্ষতি করেন নাই। শনি সম্বন্ধে আমরা যেটা শুনে আসছি, ভয় ভীতির কোনো কারণ নেই। উনি ছাড়া উচ্চ স্থানে পৌঁছানো সম্ভব নয়, উনি ছাড়া বৈভব সম্ভব নয়, উনি ছাড়া কোনো পার্মানেন্ট সফলতা সম্ভব নয়। উনি যেমন পরীক্ষা দেন, পরীক্ষার মাধ্যম দিয়ে সফলতা দেবে। যে বা যারা আপনাকে ঠকাচ্ছে এই শনির সাড়ে সাথী চলাকালীন, অযথা হ্যারাসমেন্ট করছে, দেখবেন তারা কতটা ডেটোরিয়েশনের মধ্যে যে এবং তাদের অবস্থা শোচনীয় হয়ে যাবে। আপনি কিন্তু পরীক্ষার মাধ্যমে থাকলেও ভালো থাকবেন। আমি এত বড় কথা বলছি, শনি কিন্তু অনেক উন্নতির কারক, এবং এই যে অযথা ভয়ভীতি আছে ওনার দিকে তাকাবেন না, এই না, আপনারা তাকে শ্রদ্ধা করুন, ভক্তি করুন, ভক্তি করে তার পুজো করুন, দেখবেন শৈনেশ্বরের কৃপায় সুখ শান্তি সমৃদ্ধি সবই ভরে উঠেছে। আর অযথা সাড়ে সাথী নিয়ে ভয় দেখানোর যোগ্যতা বা শিক্ষা আমার নেই। আমি যেটুকুনি জানি সাড়ে সাথীতে অনেক ভালো হয়েছে এবং অনেক মানুষ প্রতিষ্ঠা পেয়েছে,
তাই যারা মনে করছেন প্রকৃত অর্থে নিজের চার্টটা অ্যানালিসিস করতে, তারা যোগাযোগ করুন। নিঃসন্দেহে আমি তার যার লাগবে দেব প্রতিকার, আসলেই প্রতিকার লাগে না। ঠিক। তো যারা মনে করছেন যে আপনাদের একটা পরামর্শ দরকার এবং পরামর্শ অনুযায়ী আপনাদের এগিয়ে যেতে হবে, মানে পরামর্শর ক্ষেত্রে আপনাদের সবসময় যে প্রতিকার ধারণ করতে হবে সেটা নয়, আপনাদের বিশেষ কিছু নিয়ম, কিছু প্রতিদিনকার অভ্যেস, সেগুলোর মাধ্যমেও কিন্তু আমাদের অনেক গ্রহদোষকে খণ্ডন করা সম্ভব। তাই যারা যারা সমস্যার মধ্যে রয়েছেন আপনারা কনসালটেন্সি করুন। কনসালটেন্সির মাধ্যমেই কিন্তু আপনাদের প্রকৃত জায়গাটাকে নির্ণয়, মানে প্রকৃত কী অবস্থাতে আছেন সেটা নির্ণয় করা যাবে। তারপরে আপনাদের বিভিন্ন উপায় রয়েছে যেগুলো অবলম্বন করলে আপনারা অবশ্যই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর বিশেষ বিশেষ যোগ, যেমন অমাবচীর যোগে যদি মনে হয় যে এই যোগের আগে যোগাযোগ করব, প্লাস আপনাদের রেমেডির উপরে ডিসকাউন্ট আছে, তো এগুলো দুটো মিলিয়ে কিন্তু আপনারা সমস্যাগুলো সমাধান করার উদ্যোগ এই বিশেষ সময় নিয়ে নিতে পারেন। বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছিলাম, 17 কাছে। হ্যাঁ বলুন, নাম বলুন। ওই অজয় বিশ্বাস। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 10। আচ্ছা, আপনার ইয়ার অফ বার্থ কত, জন্ম সালটা কত? 87। 1987। হ্যাঁ। সমাজে যার জন্য করবেন তার থেকে আঘাত পাবেন, লোকের জন্য করবেন, লোকের পাশে থাকবেন, আপনার প্রতিষ্ঠার অভাব জীবনে। আপনি যতটা আপনার যোগ্যতা, আপনি ততটা প্রতিষ্ঠা পাননি। পেয়েছেন? না না, এটাই আমি জিজ্ঞাসা করছিলাম। আমার থেকে অনেক কিছু, অনেক টাকা নিয়েছেন, ভালোবেসে। বদনাম দিয়েছে ভাই, তোমাকে নিয়ে বদনাম দেবে, তোমাকে দেবে না। তোমাকে নিয়ে বদনাম দিচ্ছে এখন, যখন চাইতে যাচ্ছ তোমাকে বদনাম দিচ্ছে। ঠিক বললাম তো? সলিউশনের জন্য আমি ফোন করেছিলাম, কি করে এই উপায়টা, এই ধরনের ভাই সলিউশনের জন্য তোমাকে একটু আমার চেম্বারে আসতে হবে। এখান থেকে তো সলিউশনটা হতে পারে না। তুমি আসো, আমি তোমার আরো একটু ডিটেলসে দেখবো, তারপরে তোমার যে প্রতিবিধানের প্রয়োজন তার জন্য একটু আসতে হবে কষ্ট করে। এই জন্য আসি, বাড়িতে অশান্তি লেগে থাকছে যে এই টাকাগুলো তুই দিলি ভালোবেসে, এইটা আমার ওটা বাড়ির লোক চাপ দিচ্ছে, আমি মেন্টালিটি প্রবলেম। প্রথম কথাটাই শুরু করেছিলাম যে অপযশ বদনাম, মানে কি তোমার আমার কথাগুলো প্রত্যেকটা মিললো তো? হ্যাঁ, অবশ্যই মিলে। হ্যাঁ, তো সেই জায়গা, যে তোমার জায়গাটাই হচ্ছে তোমার যে যোগ্যতা অনুযায়ী তোমার সফলতার অভাব এবং অপযশ বদনাম, যার জন্য পরোপকার করেও তোমার কোনো সম্মান নেই। তোমার এই জায়গার জন্য প্রতিকার আবশ্যক। সেই প্রতিকারের জন্য যে খুব বিশাল কিছু লাগে তা নয়, তুমি একবার যোগাযোগ করো ভাই, সে অনলাইনে করো, অফলাইনে আমার চেম্বারে সাক্ষাতে করো, যোগাযোগ করো। তোমাকে তো জায়গাটাকে থেকে বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমার অনলাইনে করতে গেলে ভাই আমি যে ভিজিটটা নিই, সেই ভিজিটটা তোমাকে ওই ওনারা বলবেন ফোনে, যিনি আছেন দায়িত্বে, তুমি সেটা অনলাইনে পে করে দিলে অবশ্যই অনলাইনে তোমার সাথে কথা। আজকে তুমি ফোন করো, তোমার প্রয়োজন আছে, আমি তোমাকে এই জায়গা থেকে কিছুটা হলেও বের করে দেবো, তুমি ভালো থাকবে। অবশ্যই, মানে রাত্রের দিকে ফোন করলে আপনার সঙ্গে কথা বলবো এবং ডাইরেক্ট টাকাও ইয়ে করে দিব ফোন পে। হ্যাঁ, সেটা তুমি আমার ওই বুকিং নাম্বারে করে নাও, তুমি সন্ধ্যেবেলা করো 6টা-7টা নাগাদ। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আপনি ভালো থাকুন। দেখুন 727887776169 বা 9903615091 এই নাম্বারে আপনি যোগাযোগ করে নিন। এবং আপনারাও যারা যারা বিশেষ সমস্যার মধ্যে রয়েছেন আপনারা যোগাযোগ করে নিন এই নাম্বারে, কনসালটেন্সি করুন এবং রেমেডি ধারণের মাধ্যমে বা বিভিন্ন নিয়ম নিষ্ঠার মাধ্যমে সেগুলোকে, মানে আপনার সমস্যার জায়গাগুলোকে আপনারা অতিক্রম করুন। তাহলে আমাদের যাদের শনি 7.5 চলছে তাদের যে প্রত্যেকের খারাপ হবে এইরকম কোনো ব্যাপার নয়। এই দিয়ে ভয় দেখানোর কোনো রুচি বা শিক্ষা আমার নেই যে কালসর্প যোগ, মাঙ্গলিক যোগ, এই যোগগুলো নিয়ে আমার কাছে এলেই খুব মানে আমি ভীতি প্রদর্শন করে দেবো এইভাবে। যার আছে, যার জায়গা অবস্থানগত ফলাফল খারাপ আছে তার আছে,
সবার ক্ষেত্রে সবার খারাপ হয় না। আমি দেখেছি তো অনেক কালসর্পযোগও প্রতিষ্ঠিত হতে দেখেছি, এবং তারা অনেক নামকরা ব্যক্তিত্ব, অনেক মহাপুরুষ আছেন তো। আচ্ছা, শনি 7.5-তে বিবাহ অনুষ্ঠিত হলে সেটা কতটা ঠিক? দেখুন, বর্তমান জীবনে আমি আমার আগের বছর দেখেছিলাম যে অনেকে বলেন যে মল মাসে বিয়ে হয় না। আমি দেখেছি আমার খুব ক্লোজ একজনকে মল মাসে বিয়ে করতে। এবার মানা না মানা আলাদা ব্যাপার, কিন্তু তার সংসার মোটামুটি ঠিক আছে, কিছু অসুবিধা আছে আমি দেখেছি। তারা জোর করেই করেছেন, এই ও তাদের ইচ্ছে, তাদের পরিস্থিতি, তাদের বিয়ে বাধ্য হয়েছে। তো তেমন আপনি যদি দেখেন যে আপনার যে প্রশ্ন, সেই ক্ষেত্র ধরে কিন্তু অনেক ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে 7.5-তে যদি বিবাহ হয়, অনেক ক্ষেত্রে সেটা হয়তো একটু ডিস্টারবেন্সের কারণ হয়। কিন্তু এমন হলো, ধরুন মা বাবা খুব অসুস্থ, আপনার 7.5 চলছে, প্রশ্নটা আপনাদেরকেই, আপনাকে বিয়ে করতেই হবে, আপনি সেই সময়টা কি করবেন? আপনি কি বিয়ে করবেন না 7.5 দোহাই দিয়ে আপনি ওই অতগুলো বছর পার করে দেবেন? প্র্যাকটিক্যাল ভাবতে হবে, জ্যোতিষকে সাথে নিয়ে তন্ত্রের আলোকে আলোকিত হয়ে জীবনকে চালাতে হবে। কর্ম, চেষ্টা, ভাগ্য ইজুকাল টু রেজাল্ট। আমি একটা দামি পাথর পরে যদি বসে থাকি, ইনঅ্যাক্টিভ থাকি, কোনো গ্রহ কোনো কিছু আমার হবে না, উন্নতি হবে না। বা আমি একটা খুব ভালো কিছু প্রয়োগ করে দেবো আপনার জন্য, আপনি খাটবেন না, বা যে পরীক্ষার্থী পড়বে না সে হঠাৎ করে কেউ এসে তার জন্য লিখে দেবে, এমন কথা কখনো জ্যোতিষতন্ত্র বলে না। বা 2 মিনিট 10 মিনিটের কোনো লোকটা কোনো বিদ্যা এই সাবজেক্টটা বলে না। এই সাবজেক্ট বলে মানুষের পাশে থাকার, মানুষের যে যখন দুর্বল মুহূর্তে তাকে এগিয়ে চলার সহায়তা দিতে। মানুষ দুঃখ নিয়ে কোমর ভেঙে এলে তার সেই দুঃখটাকে ইউটিলাইজ করে আমি কিছু আরো ভয় দেখিয়ে কিছু রোজগারের আশা, এই জ্যোতিষী আমি করি না। একদম তাই। যারা বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছেন, বা আপনারা অনেক কিছু পড়ে রয়েছেন, অনেক রেমেডি পড়ে রয়েছেন, কিন্তু আপনারা আপনাদের মনোনীত ফল পাচ্ছেন না, আপনারা যোগাযোগ করুন ডক্টর নীলায়ন ব্যানার্জির কাছে। কারণ সততাই হচ্ছে ওনার মূল সম্পদ, যেটাকে অবলম্বন করে উনি কাজ করে থাকেন। এবং এমন অনেক ব্যক্তিরা রয়েছেন যারা ওনার কাছে এসেছেন সেই মুহূর্তে দাঁড়িয়ে, তারা হয়তো সেরকম কিছু মানে এফোর্ট করতে পারেননি, কিন্তু উনি তাদের হয়ে কাজ করেছেন, এবং পরবর্তী সময়ে তারা যেটা যতটুকু দেওয়ার সেটা তারা দিয়েছেন। অতএব আপনার সমস্যার সমাধান করাটাই হচ্ছে ওনার মূল উদ্দেশ্য। তাই যারা বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত হয়েছেন, বা প্রচুর রেমেডি পড়ে আছেন, রেমেডি থেকে কোনো রেজাল্ট পাচ্ছেন না, যোগাযোগ করুন। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের রেমেডির ওপরে স্পেশাল ডিসকাউন্ট রয়েছে, এবং বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, সেখানে এসে আপনারা কনসাল্ট করুন। এবং আরেকটি বিষয় যেটা বললেন যে আমাদের বাস্তুর জায়গাটা, বাস্তুও কিন্তু আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ভালো থাকারকে কেন্দ্র করে। তো সেই বাস্তুর জায়গা থেকেও যদি কোনো সমস্যা থাকে, সেটা আপনি এসে পরে মানে আলোচনার ভিত্তিতে সেই জায়গাটা বেরিয়ে আসবে। সেই জায়গাটা দেখতে হবে যে বাস্তুর জন্যই হচ্ছে কিনা আপনি খুব অসুস্থ হয়ে যাচ্ছেন। আপনার চার্টে যদি থাকে সেটা তো একরকম, আর যদি না হয় আপনাকে বাস্তু কেন্দ্রিকভাবে দেখতে হবে যে তাহলে বাস্তুর থেকেই সেটা হচ্ছে। বিশেষত ঈশান কোণে যদি আপনার টয়লেট থাকে, সেই ক্ষেত্র ধরে অনেক ডিস্টারবেন্স আপনার জীবনে আসতে পারে। কিন্তু এমন দেখতে হবে যে একটি মানুষ খুব আর্থিক দিকে দুর্বল, অনেক কষ্ট করে একটি মাথার ছাদ হয়েছে, তার তো রাস্তা নেই যে সে সেটা বিক্রি করে আবার একটা কিনবে, তাহলে সে মানুষটা কি বাঁচবে না? না, সেই মানুষটা ওখানে থাকবে না। 100 বার থাকবে, তার কিছু রেমেডি আছে, সে রেমেডি নিয়ে নিঃসন্দেহে সে সেখানে বসবাস করবে, অনেকে ভালো আছে। তাই জীবনটাকে যদি সুন্দর করে তুলতে হয়, খালি পাথর, খালি কবচ নয়, জীবনের কিছু কিছু রাস্তা, নিজের প্রত্যেক দিনের যে জীবনে চলার পথের কিছু কিছু জিনিস কিন্তু বদলাতে হবে। তার জন্য দরকার কনসালটেন্সি করার, এবং তার মাধ্যম দিয়ে যদি প্রতিকার লাগে সেটাও নিতে হবে। তার মানে 10 হাতে 10টা আংটি নয়, 5টা কবচ একসাথে নয়, যেটা লাগবে, যার 2টো লাগবে 2টো, যার 1টা লাগবে একবার, যার না লাগবে না লাগবে, যার 3টে লাগবে 3টে লাগবে, সেটা প্রয়োজন সাপেক্ষে। বেশ। আচ্ছা, আমাদের এখন যে রান্নাঘর আর ডাইনিং রুম দুটো তো একসাথে থাকে, তো এইটা কতটা বাস্তুসম্মত ব্যাপার? ডাইনিং রুম আর রান্নাঘর একসাথে থাকাটা অনুচিত, কিন্তু বর্তমানে মানুষের জায়গার অভাবে অনেক কিছুই দেখছি। যে আমি রিসেন্টলি একটা ফ্ল্যাট ভিজিটে গেছিলাম, দেখলাম
টয়লেটের পাশের দেওয়ালটাই, মানে জাস্ট টয়লেটের আপনি দরজাটা খুললেন, তার পাশেই হচ্ছে ঠাকুরের জায়গা। এটা কি হওয়া উচিত? না, একেবারে উচিত নয় তো। কিন্তু এটা আপনি কি করে বোঝাবেন? তিনি বলছেন দাদা আমার জায়গাই নেই, আমাকে ওইখানেই রাখতে হচ্ছে। এখন মানুষ পরিস্থিতির শিকার, কিন্তু সেই জায়গায় কিছু অদল বদল অনেক ক্ষেত্রে করতে হয় জীবনের চলার পথটা ভালো লাগলে। আমরা যে জুতো রাখি, খুব ইম্পর্টেন্ট, জুতো আমরা যদি ভুল দিকে রাখি, দেখবেন আপনার জীবনে অবস্ট্যাকেল আসছে। আপনি একটা জুতো পরে যাবেন, দেখবেন অনেক কাজে বাধা হয়ে যাচ্ছে। আপনি জুতোটা পাল্টে পরের দিন আরেকটা জুতো পরে গেলেন, দেখলেন সাকসেস হলো। এবং জুতোর একটা ভূমিকা আছে, খালি পোশাক না। অনেকে দেখবেন নোংরা জুতো পরে, পোশাক খুব সুন্দর, জুতো খুব নোংরা। সেই ক্ষেত্রে কিন্তু তারা ভাবছে যে বাবা জামাটা তো দেখা যাচ্ছে, পা আসল। আপনি প্রত্যেকদিন রাত্রিবেলা পায়ের মধ্যে নুন দিয়ে জল ভিজিয়ে, গামলায় হোক কিছুতে হোক, রক সল্ট দিয়ে পা দুটোকে রাখুন, বা কিছু গোলাপের পাপড়ি ছিটিয়ে দিয়ে আপনি পা দুটোকে 10 মিনিট রাখুন। না পারলে অন্তত পাটা ভালো করে ধুয়ে আপনি ভালো করে মুছে ঘুমোতে যান। দেহের যে নেগেটিভিটি প্রত্যেক দিনের কিছু হলেও কমবে, দেখবেন অনেকটা এনার্জাইজ থাকছে, মেন্টালি পিসফুল লাগছে, আপনার অযথা যে চিন্তা ভাবনাগুলো দূরীভূত হচ্ছে। ভালো রাখতে গেলে পোশাক, জুতো, আসবাব প্রত্যেকটা আমাদের সাথে রিলেটেড। এমনকি বাড়িতে রাখা গাছও আপনার জীবনের সাথে জড়িত, আয়নাটাও জড়িত। আপনি কাকে ফেলে দেবেন? আপনি ভাবছেন ওটা আয়না, ওটা তো গাছ, আপনি বুঝছেন ওই গাছটা আপনার সাথে আপনার ভাগ্য উন্নতির কারণ। আপনাকে জানতে হবে, অত তুচ্ছ নয় সাবজেক্ট। নমস্কার, বলুন কে আছেন? নমস্কার। হ্যাঁ, আমি ধূপগুড়ি থেকে বলছি। নাম বলুন। সুদেব চক্রবর্তী। মানে আপনি কারো সম্বন্ধে জানবেন? হ্যাঁ হ্যাঁ, সুদেব চক্রবর্তী। হ্যাঁ, আচ্ছা, ওনার ডেট অফ বার্থ বলুন। 13/1/1977। 13/1/1977। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 9। দেখুন, ওনার কথা হচ্ছে উনি হঠাৎ করে অ্যাডামেন্ট হয়ে যেতে পারেন, রাগ জেদ ওনার মধ্যে চলে আসতে পারে, এবং পাওনা টাকা আটকে যেতে পারে। কাউকে বিশ্বাস করে অর্থ দিলে সে অর্থ কিন্তু ফেরত না পাওয়ার সমস্যা, মানে সেখানে সমস্যা আসবে, এবং তার দ্বারা কিন্তু কোনো সমস্যা, বাস্তু কেন্দ্রিক কোনো আইনি সমস্যা এসছে না না না, আসতে পারে, এটাও বলে দিলাম। জমি জমা সংক্রান্ত বা যে বাড়িতে আছেন সে বাড়িতে কোনো সমস্যা কিন্তু আসবে। শরীর কেমন ভদ্রলোক, যার নামে আপনি? শরীর ভালো না, শরীর ভালো একদম, একদমই ভালো। বাস্তুর সমস্যা আছে, বুঝলেন? শরীরের জায়গা প্রচন্ড দুর্বল, সেই জায়গা দেখতে হবে আপনার। যদি মনে হয় আপনি একবার অনলাইনেও দেখাতে পারেন, যদি না আসতে পারেন যে কোনো ভাবে একবার যোগাযোগ করুন। ঠিক আছে। আর যারা এই মুহূর্তে যোগাযোগ করছেন তাদের জন্য তো রেমেডিতে স্পেশাল ডিসকাউন্ট পাচ্ছেন। 7278877169 অথবা 9903615091। এই হচ্ছে আপনাদের যোগাযোগের মাধ্যম। এখানে ফোন করবেন, করে বুকিং নেবেন, এবং চেম্বার পাচ্ছেন আপনারা গড়িয়াহাট, দক্ষিণেশ্বর এবং রামপুরহাটে। আর বিশেষ যোগ যেমন আমাদের অমাবস্যা যোগে তারাপীঠে উপস্থিত থেকে যজ্ঞের আয়োজন করেন, অতএব আপনারা যারা আহুতি প্রদান, মানে যজ্ঞ অনুষ্ঠানে আহুতি প্রদানের মাধ্যমে কাজ করাতে চাইছেন, আপনারাও যোগাযোগ করে নিতে পারেন। কারণ অনেক সময় দেখা যায় যে মানে অনেক রেমেডি পড়ে কাজ হচ্ছে না, কিন্তু ওই যে যজ্ঞে আহুতি প্রদানের মাধ্যমে অনেক ইনস্ট্যান্ট ফল আপনারা পেয়ে যান। তো সেই বিশ্বাসের উপরেই আপনারা এই আহুতি প্রদান করতে পারেন। আর আহুতি প্রদানটা এই যে যদি কেউ মনে করে না আমি রেগুলারলি অমাবস্যাতে আহুতি দেব, তো সেইটা কি কোনো শুভ ফল আনতে পারে? অবশ্যই আনতে পারে। যারা মনে করছেন যে আহুতি দিতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে আপনি যদি আসেন, অবশ্যই তার একটা যজ্ঞের ভাইব্রেশন আছে, এবং আপনারা আসুন, যাদের আস্থা আমার প্রতি আছে তারাই আসুন, দেখবেন আপনার জীবন আলোকিত হবে মায়ের কৃপায়। একদম। প্রত্যেকে ভালো থাকুন। আজকের পর্ব এতটুকু। ওম পূর্ণমাদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। জয় মা।